একই জমিতে 7 প্রজাতির আলু চাষ করে নজর কাড়লেন বাইখোরার কৃষক। কৃষি দপ্তরের সহযোগিতায় সাফল্য। দক্ষিণ ত্রিপুরার বাইখোরা এলাকায় একই সাথে 7 প্রজাতির আলু চাষ করে তাক লাগিয়ে দিলেন এক কৃষক। শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব চরকবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষক মৃণাল দেবনাথ এই অভিনব উদ্যোগ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। জানা গেছে, জোলাইবাড়ি এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় তিনি হিমালিনী, চিপসোনা 3, নীলকণ্ঠ, পোখরাজ, করণ, সঙ্গম এবং উদয় এই 7 প্রজাতির আলু চাষ করেছেন। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হল নীলকণ্ঠ জাতের আলু। কৃষক মৃণাল দেবনাথ কর্মসূত্রে রাজ্যের বাইরে যাওয়ার সময় সেখান থেকে 4টি নীলকণ্ঠ আলু নিয়ে এসে 16টি চারা রোপণ করেছেন। সেই চারা থেকে প্রায় 14 কেজি আলু উৎপাদন হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার কৃষক মৃণাল দেবনাথ জমি পরিদর্শনে যান শ্রীদাম দাস সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। পরে স্থানীয় কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কৃষকদের উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বিএসসির চেয়ারম্যান অশোক মক সহ অন্যান্যরা। কৃষি দপ্তরের গাইডলাইন মেনে চাষ করে আগামী দিনে আরও বড় পরিসরে আলু উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষক মৃণাল দেবনাথ। নমস্কার, আমরা আজকে জোলাইবাড়ি কৃষি মহকুমার অধীন পূর্ব চরকবাড়ি পঞ্চায়েতে মৃণাল দেবনাথ নামে একজন কৃষক, ওনার জমিতে আলুর ফলন মাপার জন্য, পরিদর্শন করার জন্য আমরা জোলাইবাড়ি ব্লকের মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস দত্ত মহোদয় এবং বিএসসি চেয়ারম্যান শ্রী অশোক কুমার মৌক মহোদয় এবং অন্যান্য স্টেট লেভেল আমাদের অফিসারবৃন্দ এবং এখানকার অত্র এলাকার কৃষকরা সবাই এখানে আমরা আজকে সমাগম হয়েছি রাজ্যভিত্তিক আলুর ক্রপ কাট করার জন্য। এআরসি পদ্ধতিতে যে আলু, সেটার ক্রপ কাট করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এই মৃণাল দেবনাথের জমিতে আমরা এসে এখানে প্রায় 7 রকম, টোটাল 7 প্রকার আলুর জাত, এআরসির 7 প্রকার আলুর জাতের আমরা ক্রপ কাট করেছি। আমরা এখানে যেটা চারা দিয়ে যে আলুটা আমরা চাষ করেছি, বিশেষত ওইটাই আমরা আজকে ক্রপ কাট করেছি। যে গত সিজনে আমরা চারা দিয়েছিলাম, সেই চারা থেকে, যদিও আমরা লেটে চারাগুলো দিয়েছিলাম, সেই চারা থেকে আমরা দেখেছি যে আজকে আমরা প্রায় 47 MT প্রতি হেক্টরে আমরা ফলন পেয়েছি। এখানে যে আলুর জাতগুলি আমরা এবার মৃণাল দেবনাথ চাষ করেছেন, সেগুলি হলো করণ, নীলকণ্ঠ, তারপরে হিমালিনী, চিপসোনা এবং উদয়, এরকম মোট 7টা জাত এখানে চাষ করা হয়েছে। ওনার প্রায় 2-2.5 খানি জায়গার ব্যাপী এখানে চাষ করা হয়েছে। আমরা দেখেছি, আপনারা দেখছেন এখানে প্রতিটা আলু আমরা সর্বোচ্চ আলুর সাইজ পেয়েছি 580 গ্রাম। 580 গ্রাম পর্যন্ত আলুর সাইজ আমরা পেয়েছি। তো এখানের যে কৃষকরা আছেন সবাই এই এআরসি পদ্ধতিতে যে আলুর চাষ, আমাদের সরকার যেটা নিয়েছে, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যাতে বাইরের আলু বীজ আমরা আনতে না হয়, জলন্ধরের আলু বীজ যাতে আনতে না হয়, আমরা যাতে এই আলুর বীজ যেগুলো এআরসির আলু থেকে আমরা উৎপাদন করছি, সেই আলু দিয়ে যাতে 100% ত্রিপুরায় যে আলু চাষ করা হয়, সেটা হচ্ছে দপ্তরের মুখ্য উদ্দেশ্য। আমরা আশা করছি যে পরিমাণ ফলন আমরা লক্ষ্য করছি, আগামী দিনে আমাদের বাইরের থেকে আলুর বীজ আনার কোনো প্রয়োজন হবে না। কৃষকরা এতে খুবই উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন। ওনারা অত্যন্ত খুশি যে ফলন পেয়েছেন এটা দেখে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।